হয়ে গেল কেউ জানে না তাকে ছাড়া জাগতি কিছু টানে না বোঝে না মন ব্যথা পাচ্ছি। ও দর্শক আপনারা চলে এসছেন, ওকে। সো আমি যেটা করলাম, এতক্ষণ আপনারা তো শুনলেন, গানটা শুনছিলাম এবং এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। আপনাদেরও কি তাই? কমেন্ট করে জানিয়ে দেবেন। বাট আপনারা কি মনে করছেন আমি আজকে কোনো এই যে আমাদের বরবাদ শিরোনামের গানটা, এটার কোনো রিয়াকশন ভিডিও নিয়ে এসেছি? একদমই না। আপনারা জানেন যে ফারজানা আলোচনা করতে আসে, বাট আজকের আলোচনার বিষয়টি হচ্ছে এই বরবাদ শিরোনামের যে গানটি, সেটার অ্যালার্মিং রিয়াকশন ভিডিও। ঠিক আছে, চলুন শুরু করা যাক। বরবাদ শিরোনামের যে গানটি, সেটা সবাই শুনেছেন ইতোমধ্যে এবং এটা নিয়ে গঠনমূলক সমালোচনা কেউ কেউ করছে, বাট কেউ কেউ এটা জানেই না যে গঠনমূলক সমালোচনা কাকে বলে। দেখুন, আলোচনা সমালোচনা একটা গানকে ঘিরে থাকবে, এটা খুবই স্বাভাবিক। প্রিয়তমার ক্ষেত্রেও ছিল। প্রথম দিকে কিন্তু প্রিয়তমা গানটিও অনেকে গ্রহণ করতে চায়নি, বাট এটা সুপার ডুপার হিট, ইতিহাস তৈরি করেছে, আমরা সকলেই জানি। তো এইখানেও দেখবেন রাজকুমার ট্র্যাকের যে গানটা, এটাও কিন্তু প্রথম দিকে কেউ মনে করছে এটা সেটা অনেক কিছু বলেছে, বাট আলটিমেটলি এটা সুপার ডুপার হিট, নতুন একটি ইউটিউব চ্যানেলকে দাঁড় করিয়ে দিয়েছে এবং মানে এখন পর্যন্ত এটা 3 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। তো আমরা অনায়াসেই বলতে পারি এই গানটা সুপার ডুপার হিট এবং অলরেডি দর্শকের ভালোবাসা এখনো কুড়িয়েই যাচ্ছে। তো এবার থাকলো এই বরবাদ শিরোনামের গানটা। দেখুন, আপনারা অনেকেই বলছেন যে এই নতুন যে ছেলেটা আলিফ এই গানটা গেয়েছেন এবং প্রিন্স মাহমুদ স্যার, অসাধারণ সুর। আমার কথা যদি আপনারা বলেন, আমি বলবো যে এই গানের কথাগুলো অত্যন্ত স্ট্যান্ডার্ড মানের এবং যে ওয়ার্ডগুলো তারা উচ্চারণ করেছে, আপনি যদি এই যে শেষের আমি যতটুকু গান শুনলাম, এখানে যদি আপনি প্রত্যেকটা কথা দেখেন, আমি আপনাদেরকে বলবো যে বাংলা সিনেমার যে ইতিহাসে যে গানগুলো আছে, সে গানকে অনায়াসে এই গানটা ওভারটেক করবে, ছাড়িয়ে যাবে, এটা ইতিহাস তৈরি করবে আলাদা করেই। এই গানটা অবাক হয়ে গেছি যখন কিছু শব্দ আমার কানে আসছিল, কি করে এই গানে তিনি দিয়েছেন, এটাই প্রিন্স মাহমুদ। তারপর যদি সুর ধরি, এই গানটা আপনি যদি সত্যিকার অর্থে, আপনারা যারা কিছু কমেন্ট লিখছেন না বুঝেই লিখছেন, আমি বলবো তারা না 2 থেকে 3 বার এই গানটা একটু শুনুন তো। কানে জাস্ট ইয়ারফোন লাগিয়ে শুনতে হবে তা না, আপনি ভিডিওটা দেখেন, আপনি গানটাও শোনেন, তবে হৃদয় দিয়ে শোনার চেষ্টা করুন, আপনি ফিল করতে পারবেন, আপনি পারবেনই ফিল করতে। কারণ গানটাই এমন আপনাকে মোহচ্ছন্ন করে ফেলবে, গানের ট্র্যাকটাই এমন যে আপনি যতবার শুনবেন আপনি বিরক্ত হবেন না, আপনি মনে হবেন যে এটার ভিতরে আমি ডুবে যাচ্ছি। এটা কিন্তু ভাই আপনারা যে মাথার মধ্যে একটা কিছু রেখে দিয়েছেন যে এটা প্রিয়তমা, এটা ঈশ্বর কেন হলো না, আপনারা যদি কোনো কিছু মেলাতে যান কোনোটার সাথে, আপনি কোনোদিনও সুখ খুঁজে পাবেন না। এই গানের যে সুখ, এই গানের যে যন্ত্রণা, এই গানের যে ভালোবাসা, এই গানের যে আবেগ, কষ্ট, কোনোটাই পাবেন না, কখনোই পাবেন না, কারণ আপনি মাথার মধ্যে অলরেডি অন্য একটা রেখে দিয়েছেন। সো জাস্ট ব্রেন থেকে এটাকে ডিলিট করে দিন, কোনোটার সাথে কোনোটা মিলতে পারে না। প্রিয়তমা ছিল, ঈশ্বর গান ছিল, টোটালি কি দুজনের মধ্যে একটা চরম ভালোবাসা, দেন একটা বিচ্ছেদ, এই যে বিষয়গুলোকে ঘিরে ঈশ্বর গান, তোমার আমার মিলন লিখতে পারতো না, রাইট? রাজকুমার সিনেমার যে গল্প, সেই গল্প নির্ভর এই গানগুলো। তো কি করে আমরা আসলে দুটো জিনিসকে একসাথে মিলিয়ে ফেলি বলুন তো? এই গান নিয়ে যদি কেউ বলে যে সুর এরকম হয়নি, আমি বলবো সে আসলেই বোঝে না, আসলেই সে বোঝে না। বোঝার জন্য মাথা থেকে ওই যে বললাম ডিলিট করে দিন, ওটা ডিলিট করে দিন, কোনোটাই কখনো কোনোটার সাথে মিলতে পারে না। এটার মধ্যে আপনারা খেয়াল করেছেন শাকিব খানের যে কান্নার জায়গাটা, সে কিছু একটা সার্চ করছে, তার পাশে তার গার্লফ্রেন্ড আছে, তার ভালোবাসার মানুষ আছে, তবুও সে যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, তার মধ্যে কষ্ট, সে কান্না করছে আবার করছে না। তো এই যে বিষয়গুলো কি ঘটতে যাচ্ছে, গল্পের মোড়টা কোন দিকে যাবে, এটার খানিকটা আঁচ আপনি এই গান থেকে করতে পারবেন। এটা কি করে আপনারা ঈশ্বরের সাথে মিলিয়ে ফেলছেন? গানের ট্র্যাক, গানের সুর সবকিছু আলাদা। তারপর থাকলো যে সবকিছু আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এই সিঙ্গারের কণ্ঠ ভালো লাগছে না। এটা কি করে বললেন? সিঙ্গারের কণ্ঠটা একটু মনোযোগ দিয়ে শুনুন। অনেকটা দেখবেন, আমার কাছে মনে হয়েছে অনেকে এটা বলছে আতিফ আসলাম টাইপের, খানিকটা একটা ভার্সন মতো মনে হচ্ছিল, বাট আমার কাছে মনে হয়েছে আলিফ তার নিজের কণ্ঠ দিয়েই অনেক দূর যাবে। এই ছেলেটার কণ্ঠে সেই মায়া আছে, কি দরদ দিয়ে এই গানটা তিনি গেয়েছে। গানের যে সিনেমাটোগ্রাফিটা করা হয়েছে, কালার গ্রেডিং করা হয়েছে, ও মাই গড, বাংলাদেশ এরকম একটা এত সুন্দর আধুনিক প্যাকেজ যে আমরা দেখতে পারবো রাজকুমার মুভিতে, আমি আসলেই এতটা চিন্তা করিনি। লোকেশনের বিভিন্ন রকম টার্ন পয়েন্ট, পাকশি রেল স্টেশনের যে জায়গাটা, শাকিব খানের হেঁটে আসা,
জাস্ট অসাম। এরপর হচ্ছে আপনার আমেরিকার যে জায়গাগুলো লোকেশন দেখানো হয়েছে, অল দ্য রিচ লোকেশন। সো এই প্রথম এই আধুনিক এত স্ট্যান্ডার্ড মানের ইন্টারন্যাশনাল মানের যদি আমি গান বলি তাহলে হচ্ছে এই গানটা, রাজকুমার গানটা, এটাকে আপনাকে রাখতেই হবে। আর আরেকটা বলে দিই, অ্যালার্মিং আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারা অনেকেই সমালোচনা করছেন, ভালো কথা, অল আর ওয়েলকাম, বাট অ্যালার্মিং হচ্ছে যে আপনারা বলতে বলতে কিছু আছে যে তারা বলছে এই রাজকুমার মুভিটা ফ্লপ করবে। তো আপনারা না যারা এইটা বলছেন, আমি ভালো করে জানি বা আমার সাকিবিয়ানরা জানে, আপনারা কখনো সাকিব ভক্ত হতেই পারেন না। কারণ কোন সাকিব ভক্ত, সাকিবিয়ান, সাকিবের ওয়েল উইশার, সে কোনোদিনও এই কথা বলতে পারে না। আর পরিশেষে বলি যে হিমেল আশরাফ তার 100%-এর মধ্যে অনলি 10% দিয়েছে, বাকি 90% তার হাতেই আছে। তো হলে গিয়ে বসে মুভিটা দেখুন, তারপর বিচারের দায়িত্ব আপনাদের। গান এত সুন্দর চলছে, সবাই শেয়ার করছে গানগুলো, তো আমাদের জায়গা থেকে আমাদের আরো বেশি করে শেয়ার করা উচিত। এই সময়গুলো এই কথা না, বিচার কার্য এখনো পড়ে আছে, ঢের সময় আছে আপনাদের, তখন বিচার কার্য করবেন। সো ওয়েল, বেস্ট উইশ ফর রাজকুমার। এবং অসাধারণ একটা গল্প নির্ভর এই ফ্যামিলি ড্রামা মুভিটা আমার মনে হয় অবশ্যই প্রিয়তমাকে ছাড়িয়ে তো যাবেই, এটা একটা ইতিহাস রচনা করবে এবং আমরা সবাই অপেক্ষা করছি এই ইতিহাসের জন্য। ওয়েট অ্যান্ড ওয়াচ।